কথা। গৌর কথা এমনই কথা, যে কথা শোনা মাত্রই জীবের মঙ্গল হয়ে যায়। আর যে বা যারা কৃষ্ণ কথা না শোনে, যে বা যারা গৌর কথা না শোনে, কৃষ্ণকে না মানে, গৌরকে না মানে, ইহকাল পরকাল দুটো কালই তার জীবন জীবন জন্ম জন্মান্তর ধরে চির বৃথা হয়ে যায়। তাহলে আজ গীতায় আমাদের জন্ম হলো ভগবানের ভজনের লাগিয়া, তাই তো বাবা? না কেন জন্ম হয়েছে? কেন? শুধু খাবো, নাচবো, ভালো পরবো, সুন্দরী রমণী নিয়ে ঘুরবো, রূপ রস গন্ধের মধ্যে নিজের দেহটা ডুবিয়ে রাখবো, এজন্য কি আপনার আমার জন্ম হয়েছে? এজন্য জগতে কারো জন্ম হয়নি বাবা। জন্ম হওয়ার কারণ 1,10,00,000, 105,500 নয়। জন্ম হওয়ার লক্ষ্য এক, সেটা হচ্ছে ভগবানের শ্রী চরণ বন্ধন। চরণম বন্ধনম শ্রবণম মঙ্গলম, চরণম বন্ধনম শ্রবণম মঙ্গলম। প্রভুর চরণ আগে বন্দনা করো। কি করতে হবে? প্রভুর চরণ আগে বন্দনা করো, হরি কথা শ্রবণ করো। এখন এই চরণ বন্ধন, হরি কথা শ্রবণ, এটা কোথায় গিয়ে করতে হয়? এটা আপনার ঘরে বসে কি আপনি পারেন? করা উচিত আমাদের গৃহে বসে। কেন গৃহে বসে করা উচিত? ভগবান গৌর হরি চৈতন্য ভাগবতে স্পষ্ট জানিয়ে দিলেন, 10-5 মিলে ওগো দুয়ারে বসিয়া, দুয়ার মানে গৃহে, কৃষ্ণ নাম করো সবে। এই কিবোর্ড হারমোনিয়াম কারণ নেই, মৃদঙ্গ নেই, কাসর নেই, তাহলে আপনি কেমন করে করবেন বাবা? তাই চৈতন্য ভাগবতে প্রভু আমার স্পষ্ট জানিয়ে দিলেন, কৃষ্ণ নাম কর সবে, একবার হাতে তালি দিয়া, হাতে তালি, হাতে তালি দিয়া, হাতে তালি দিয়ে প্রভু নিজে, প্রভুকে স্বয়ং গৌর হরি। কি বাবা? মিলিয়ে নাও, স্বয়ং গৌর হরি। আর কেউ কথা বলবেন না, এখন যেভাবে হচ্ছে হতে থাকে এইভাবে। স্বয়ং গৌর হরি বললেন, আমার ব্যক্তিগত কথা নয়, আপনাদের ব্যক্তিগত চিন্তা নয়, স্বয়ং ভগবান ভজন শেখাচ্ছে। কেন ভগবান ভজন শেখাচ্ছে? ওই দিকের কথাগুলো একজন গিয়ে একটু বন্ধ করে দেন বাচ্চাদের। কেন ভজন শেখাচ্ছে? আমাদের কলিহত জীব, পাপে পরিপূর্ণ আমাদের মানব দেহটা বাবা, যখন আমরা মাতৃ জঠরে ছিলাম না, মাতৃ জঠরে কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারেনি। মাতৃ জঠরে কোনো মায়া আমাকে স্পর্শ করতে পারেনি। মাতৃ জঠরে ছিলাম, যদিও আমার পদযুগলটা ছিল ঊর্ধ্বমুখী,
আর মুখমণ্ডলটা ছিল নিম্নমুখী, তাই তো? তথাপিও নিম্নমুখী মুখমণ্ডল হওয়া সত্ত্বেও তখন আমার বাহু মানে হস্ত হয়েছিল না। নিম্নমুখী হওয়া সত্ত্বেও হস্ত দুটো বাড়িয়ে দিয়ে একবার বলতে পেরেছিলাম, ও গৌরহরি, ও প্রাণনাথ রাধা বল্লভ, মাতৃ জঠরে রয়েছি, তুমি আমাকে এই কৃপা করো, মাতৃ জঠরে থেকেও আমি যেন সর্বত্র তোমার মধুমাখা হরিনাম গাইতে পারি। শুধু হরিনাম গাইব তাই নয়, আমি মাতৃ জঠরে থেকেও সর্বত্রক্ষণ যেন তোমার রূপের মহিমা দর্শিতে পারি। রূপের মহিমা কি? রূপ, রূপ মানে চেহারা, চেহারা মানে সৌন্দর্য। কার রূপ দেখতে চাইছি? এই বন্দনাটি ভাগবত প্রকাশ করছে প্রত্যেকটা কলিহত জীব, জীব মানে আমি, আপনি, আপনার বাবা, ঠাকুর দাদা, সমাজে আমরা যারা যারা আছি সবাই একই অবস্থা, কিন্তু সবাই আমরা মাতৃগর্ভে বসে ভগবানকে ডাকছি। আর মাতৃগর্ভে যখন ছিলাম না বাবা, আমাদের মনের মধ্যে হিংসা, অহংকার, বিদ্বেষ, রাগারাগি, দ্বেষারেষি, ভাগাভাগি কোনো কিছুই ছিল না। তখন শিশুর মনটা ছিল কি বাবা? সরল। কথাগুলো ভজনমুখী কথা, মন দিয়ে শুনবেন। শিশুর মনটা ছিল সরল, আর সরল মনে যারাই ভগবানকে ডাকে, ভগবান শাস্ত্রে স্পষ্ট বললেন, অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অনায়াসে পাইবে তুমি শ্রী রাধা চরণ। কৃষ্ণের চরণ কিন্তু বলেননি, কৃষ্ণের চরণ বলেননি, তিনি বলছে অনায়াসে পাইবে তুমি শ্রী রাধার চরণ। কেন রাধার চরণ পাইবে? যদি তুমি কৃষ্ণ চাও রাধা পাবে না, কৃষ্ণ চাইলে রাধা পাবে না। রাধা যদি না পাও তাহলে মা তুমি কৃষ্ণও পাবে না। তাই আগে কি বলতে হবে জানো? একবার বাহু তুলে, বাহু তুলে বদন ভরে বল শ্রীজি রাধে রাধে। রাধে রাধে 100 বার কৃষ্ণ বললে যে ফল লাভ হবে, আর আপনি একবার, মাত্র একবার রাধা বললে তার থেকে অধিক 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 কৃষ্ণ ধন আপনার লাভ হইবে, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবার আপনি রাধা বলবেন, কৃষ্ণ বলবেন, বেশ ভালো কথা। শাস্ত্রে বললেন অহংকারও শূন্য, তাই তো? এবার হৃদয় মন্দিরে যদি আপনার আবর্জনা থাকে, মলমূত্র থাকে, মলমূত্র মানে আবর্জনা, আবর্জনা মানে মলমূত্র, বিষ্ঠা একবার মানব দেহ থেকে বেরিয়ে গেলে, পেটের মধ্যে থাকলে আপনি যেখানে খুশি সেখানে যাবেন, আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ হবে না, হবে বাবা? কিন্তু একবার যখন এই মানব দেহ থেকে বেরিয়ে যাবে,
বেরিয়ে যাওয়ার পরে আপনি পবিত্র হবেন না অপবিত্র হবেন? অতএব শৌচাগারে গেলে অবশ্যই স্নান করাটা বাধ্যতামূলক। এইবার যদি স্নান না করতে পারেন, অর্ধ স্নান মানে মাজা, লিঙ্গদ্বারের উপর ঊর্ধ্বমুখী, যেখান থেকে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, বিষ্ণুদেবের নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, আর ব্রহ্মা থেকে অল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। বোঝা গেল বাবা? তাই যেখানে আমাদের সৃষ্টি তত্ত্ব বর্ধিত বাধা নাভি কমল, যে জন্য বাস্তব প্রমাণ আমি একটা দিয়ে যাই, যখন মানুষ পোড়ানো হয় সর্বঙ্গ পুড়ে ভস্ম হয়ে যায়, নাভিটা কি পড়ে বাবা? পুরাতে পেরেছেন নাভি আপনারা? কেন নাভি পড়ে না জানেন? সনাতন ধর্মের সৃষ্টির মূল অধিনায়ক, মূল তত্ত্ব হচ্ছে মানব দেহের নাভি কমল। যে নাভি কমল থেকে সনাতন ধর্মের প্রত্যেকটা জীবের সৃষ্টি। তাই বলছে সনাতন চির সত্য, চির চির চিরন্তন, সনাতনের কোনো ক্ষয় নেই, ছিল, আছে, থাকবে। বুঝা গেল বাবা? আর সনাতন ধর্মে যাদের জন্ম হলো, ওই জন্ম তত্ত্বের মূল রহস্যটাই নাভি কমল থেকে সূচনা শুরু। তো নাভি কমল থেকে যখন সূচনা শুরু, তাহলে নাভি কমলটা যদি পুড়ে যায়, সনাতন ধর্মের অস্তিত্ব কি থাকবে বাবা? সবাই একটু কথা বলুন, অস্তিত্ব থাকবে? তাহলে ধর্মের যদি অস্তিত্ব না থাকে, আমাদের সমাজের মানুষেরও কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে। বাহ, অস্তিত্ব থাকছে না। কাল চক্রের প্রবাহে জন্ম হলো শিশুর ন্যায় স্বভাব ধরে সরল মানুষে। সরল মানুষে ভজন করলে গরলকে পাওয়া যাবে। গরল কি? এক গরল হচ্ছে গোলমাল, আর এক গরল হচ্ছে যার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্যাঁচ খাচ্ছে, তারও নাম আর এক গরল। সে হচ্ছে অনাদির আদি প্রাণ গোবিন্দ পুরুষোত্তম। কথাগুলো আবার বলছি, মন দেবেন। পুরুষোত্তম। এখন সবাই আমরা জন্মগ্রহণ করলাম স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে। বলুন তো, স্রষ্টা মানে কে বাবা? ভগবান, তাই না? সৃষ্টি মানে পশু পাখি কীট পতঙ্গ, এই হাসবে না, পশু পাখি কীট পতঙ্গ নর নারী সকলই সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি। এই স্রষ্টার যে সৃষ্টি বাবা, এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে জানেন? এখানে আমার থেকেও, আমি ছোট্ট শিশু, আপনাদের সকলের চরণের দাস, সকলের সন্তানের মতো। আমি জানি এই আসরে আমার থেকেও বিদগ্ধ পণ্ডিত বসা আছেন, আমার থেকে অনেক ভালো তত্ত্ব জানেন হয়তোবা। তাই আমি বলি, সৃষ্টির মূল তত্ত্বর শ্রেষ্ঠর মানে স্রষ্টার শ্রেষ্ঠকে প্রশ্ন করলে অনেকেই বলতে পারবেন, অনেকে পারবেন না। তাহলে একজন একটু বলবেন, আমি নাম বলতে চাচ্ছি না, এইভাবে মিন করে বলতে চাচ্ছি না, আপনি দাঁড়ান, একজন বলবেন কে শ্রেষ্ঠ? বলুন একজন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে, এই জীবের মধ্যে কিন্তু মানুষও জীব, এদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ?
জোরে বলুন। এই আমার এক মা কিন্তু বলে দিয়েছে মানুষ। কেন মানুষ বাবা? সাউন্ডটা একটু দেখেন বাড়ানো যায় নাকি? মানে আজকে 2 মাস ধরে ছুটিতে, 2 মাস ধরে একটা দিনও অবসর নেই, ঠিক আছে? গলা খুব প্রেসার পড়ে, সাউন্ড যদি না হয় না, এত দুঃখ এত কষ্ট হৃদয় মন্দিরে যে কথাগুলো সাজানো থাকে আপনাদের জন্য, এই ডিস্টার্ব হলে সব ভাষাগুলো ভেসে ভেসে চলে যায়। অতএব কৃষ্ণ কথা বলার কোনো শক্তি আমার নেই, যার কথা সেই বলে বাবা। আমরা উপলক্ষ মাত্র, তাই না? যখন এই ডিস্টার্ব গুলো হয় তখন ভাবগুলো নষ্ট হয়ে যায়, আর ভাবগুলো নষ্ট হয়ে গেলে বৃন্দাবনে আর ওইভাবে প্রেজেন্টেশন করা সম্ভব হয় না। বোঝা গেল তো? যাই হোক, আমাদের সমাজের শ্রেষ্ঠ তো তত্ত্ব হচ্ছে আপনার মতো আমার মতো মানুষ, কলিহত জীব। এই পৃথিবীতে যত জীব রয়েছে সবার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু মানুষ হয়েছি আমরা, আমাদের এখনো হুঁশটা হলো না বাবা। কথাটা অল্পতে আমি বলে ফেললাম, কিন্তু তত্ত্ব আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিলাম। গভীরভাবে চলে যান, একবার চোখ বুজে গভীর দেশে, ভাবের দেশে প্রবেশ করে দেখুন কথাটা কি বলেছি আমি। মানুষ রূপে আমরা জন্ম নিয়েছি, মানুষের আকৃতি পেয়েছি, মানুষের রূপ পেয়েছি, কিন্তু আসলে মানুষ রূপে আমরা প্রত্যেকজন হয়েছি অমানুষ। যার নাই কোনো মনুষ্যত্ব হুঁশ, যার নাই কোনো কৃষ্ণ স্মৃতি হুঁশ, যার নাই কোনো বৈষ্ণব স্মৃতি হুঁশ, জগতে সেই হয় অমানুষ। এবার আপনারা আমাকে গালি দিতে পারেন, আপনি ব্যাসাসনে বসে অমানুষ শব্দ উচ্চারণ করছেন। যদি আমি মিথ্যা কথা বলি, আমার জিভটা টেনে ধরে একটা দা ধরে আপনারা কেটে দেবেন আমার জিভ। আমি আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করব না। কেমন অমানুষ আমরা? আপনার দায়িত্ব ছিল ভগবানের ডাকার, কর্তব্য ছিল সাধুগুরু বৈষ্ণবের সেবা করার, আবশ্যক কর্তব্য ছিল জাত কুল মান আভিজাত্য অহংকার ধন সম্পদ সমস্ত কিছুর অহংকার গৌর চরণে বিসর্জন দিয়ে একবার মধুমাখা শ্রীদাম বৃন্দাবনে এসে বৈষ্ণবের চরণের মাঝে নিজের দেহটা লুটিয়ে দেওয়া। কিন্তু সমাজে এসে আমরা তা করতে পারছি বাবা? সমাজে জন্ম হলো আমাদের, জন্মের পরে জন্ম পর্যন্ত সরল মনে আসলাম, জন্ম নিয়ে একটু 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 করে অহংকারের বাসা বাঁধতে লাগলো। আমার পদকবি বৈষ্ণব কবি বললেন, অহংকারে মত্ত হয়ে কলিহত জীব তুমি আসো মিশো কাজ লয়ে। এই জগৎটা না বাবা আমরা ভাবি সত্য, এটা ভাবি না। আসলে জগৎটা সত্য না, জগৎটা হচ্ছে মায়া মোহ। এই মায়া মোহে আপনি পড়েছেন, এসেছেন, এসে হাবুডুবু খাচ্ছেন, জানেন না আপনার এই সংসারের গতিটা কোথায়, সংসারের ভাবটা কোথায়। যে জন্য এই ভাগবত যিনি রচয়িতা ব্যাসদেব, বেদব্যাস শ্রীকৃষ্ণ দ্রৌপায়ন বেদব্যাস, তার স্ত্রীর গর্ভে একটি সন্তান আসলেন,
সন্তান এসে সাধারণত 10 মাস 10 দিনের মধ্যে মায়েদের সন্তান প্রসব হয়, হয় না? কিন্তু আজকে ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে 10 মাস 10 দিন তো পার হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, তবুও সন্তান প্রসব হলো না। একে একে 16টি বছর হয়ে যায়। এখন মা মৃত্যু শয্যায় সজ্জিত, হইবে হইবে ভাব। এই মুহূর্তে ব্যাসদেব ধ্যানে মগ্ন হয়ে ওই গর্ভের সন্তানের সঙ্গে কথোপকথন করছে। বাবা, জানি না তুমি কোন মহাত্মা মহাজন আমাদের ঘরে আসতে যাচ্ছ, কিন্তু তোমার বয়স 16 বছর হয়েছে, এখনো তুমি জগতে প্রকটিত হচ্ছ না। তোমার কারণে তোমার মায়ের যদি মৃত্যু ঘটে, তাহলে যে তুমি মাতৃ হত্যা মহা পাপের পাতকী হয়ে যাবে। আর এই পাপ থেকে স্বয়ং শ্রী বিষ্ণু তোমাকে উদ্ধার করতে পারবে কি? পারবে না। কেন পারবে না? মা হচ্ছে এমন বস্তু, মা হচ্ছে এমন কৃপাময় বিগ্রহ, সমাজে যারা মাকে কাঁদায়, সমাজে যে সন্তান মায়ের অন্তরে ব্যথা দেয়, স্বয়ং শ্রী বিষ্ণু 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 কখনোই তাকে ক্ষমা করতে পারে না, পারে না, পারে না। কেননা জননী জন্মধাত্রী স্বর্গাদপি গরীয়সী। আপনি ভাবেন না আমি একটু স্বর্গে যাব, স্বর্গে যাওয়ার জন্য বৃন্দাবনে এসেছি সাধু সঙ্গ করার জন্য। ভাবেন তো, স্বর্গে যাওয়ার জন্যই তো সাধু সঙ্গ করেন, ধর্মকর্ম করেন, তাই না বাবা? কিন্তু যে স্বর্গে আপনি যেতে চান, আপনি জানেন না ওই স্বর্গ অদূরে নয়, ওই স্বর্গটা আপনার গৃহের মধ্যে, আপনার ঘরের মধ্যে। কেবা স্বর্গ, কেবা নরক, ভেবে দেখো ভাই। জগতের বুকে একবারও বুঝতে চাইলি না তোর ঘরের পিতা মাতার চরণে শুধু স্বর্গ না, গোলক বৃন্দাবন বাধা তাই। বাধা বাধা তাই। স্বর্গ খুঁজে বেড়াচ্ছ, বৈষ্ণব খুঁজে বেড়াচ্ছ, বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছ, জীবনেও পাইবে না, জীবনেও স্বর্গ নরক পাবে না। স্বর্গ হচ্ছে পিতার চরণে, স্বর্গ হচ্ছে মায়ের চরণে। মায়ের চরণের, পিতার চরণের মতো মাধুর্য পূর্ণ আশ্রয় স্থল জগতের বুকে আর দ্বিতীয়ত নেই। স্পষ্ট জেনে যাবেন। তাই যারা মা বাবাকে কাঁদান, অনেক পাপী আমি দেখেছি, অনেক কুলাঙ্গারের চাইতেও কুলাঙ্গার আমি দেখেছি। আসলে বলতে চাই না, তারপরেও কথার প্রসঙ্গে আসলে অনেক কথা বলতে হয় বাবা। সমাজে আমি যে ডিপার্টমেন্টে আছি, ভক্তি জীবনের পাশাপাশি হাজার হাজার পিতামাতা ফোন করে, সন্তান খেতে দেয় না, সন্তান মাকে পিতাকে ধরে মারধর করে। অনেক অনেক আমার নিজের হাতে আজকে 5-6 বছর চাকরি, 60 জনের উপরে আমি অ্যারেস্ট করে এনেছি যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছে। নিজেকে মাঝে মধ্যে অনেক গর্বিত মনে হয় যে ভগবান সমাজেও সাধু সঙ্গ করার জন্য একটি মনস কামনা পূরণ করেছে, আবার সমাজ সংস্কারের জন্য ক্ষত্রিয় রূপ, ক্ষত্রিয়র মতন একটি কর্ম গুছিয়ে দিয়েছে। তাদের বুঝিয়েছি, বুঝিয়ে বুঝিয়ে
মামলা না দিয়ে আবার মাতৃচরণে ফেরত দিয়েছি। পিতামাতার চরণ ধরে ক্ষমা চেয়েছে। পিতামাতা তো রাগ করে না, পিতামাতা তো ক্ষমা করে দেয়, করে না? অনেক আছে কিনা বাবা, বাবা মানে না, মা মানে না, বাবাকে কাঁদায়, খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। মাকে কাঁদায়, খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বলেন সমাজে এই সন্তান আছে কিনা? আছে? হ্যাঁ? অথচ দেখবেন ওদের পাঁচতলা করেছে, গাড়ি বাড়ি করেছে, সুন্দরী বউ এনেছে, শ্বশুর শাশুড়ি বাড়ি আসবে, ভালো মন্দ মাছ মাংস কেটে কেটে খাওয়াবে, কিন্তু মা বাবাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। আগলঝাড়া ওই জাগের যে এমপি ছিলেন আবুল হাসনাত মিয়া, ওনার বাড়িতে একটা বৃদ্ধাশ্রম আছে, আপনারা জানেন? জানেন কি? ওই বৃদ্ধাশ্রমে একবার আমি পরিদর্শন করতে গিয়েছিলাম, তখন দেখতে পাই একটা বাবা সেনাবাহিনীর অফিসার ছিল, সন্তান সমস্ত কিছু লুণ্ঠন করে মাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, বাবাকে ইনজেকশন দিয়ে পাগল করে ঘর থেকে বাহির করে দিয়েছে। অবশেষে ওই বৃদ্ধাশ্রমে তিনি অবস্থান করছে, ডাক্তার দেখিয়ে সুস্থতা ফিরে পাওয়ার পরে ওই সংসারে আর ফিরে যায়নি, বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। ও একা নয়, এরকম অজস্র সন্তান সমাজে আছে। ওরা হচ্ছে কুলাঙ্গারের চাইতেও কুলাঙ্গার, পাপীর চাইতেও পাপী। ওদের এহেন মুখ দর্শন করলে 12 বৎসর তপস্যা করলেও আপনার পাপ থেকে প্রায়শ্চিত্ত লাভ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যারা সন্তান আছেন এখানে, যাদের ঘরে পিতামাতা আছে, যদি কারোর মধ্যে এহইতো কি মনোভাব থাকে, আমি সাবধান করে দিচ্ছি, আঙ্গুল তুলে। কোথায় ভগবান রে ভাই? ভগবান অন্য কোথায় নাই, ভগবান তোমার মাতা পিতা। সময় থাকতে মাতা পিতার চরণ ধরো। মাতা পিতা কখনো অমানুষ না, মাতা পিতা তোমার মতন পশু না, মাতা পিতা দয়াময়ী, কৃপাময়। একবার মায়ের চরণ ধরে ক্ষমা চাইতেও হয় না, শুধু মায়ের সম্মুখে গিয়ে একবার মা বলে ডাক দিলে, একবার বাবা বলে ডাক দিলে, সঙ্গে সঙ্গে মা সন্তানের সমস্ত অপরাধ মার্জনা করে হৃদয় মন্দিরের মাঝে টেনে নেয়। যেটা সমাজের অন্য কেউ নেবে না। স্ত্রীকে দুটো বেশি বলবেন, ও আপনাকে ছেড়ে চলে যাবে, ঠিক। স্ত্রীকে একটা থাপ্পড় মারবেন, 10 দিন আপনার রান্না করবে না। ছেলেকে একটু খেতে কম দেবেন, বাসন আবাসন কম দেবেন, বলবে তুমি দিতে পারবে না, জন্ম কেন দিয়েছো? কিন্তু মা কখনো সন্তানের কাছে খেতে চায় না, মা পড়তে চায় না, বাবা কখনো দামি বসন চায় না, দামি রাজভোগ চায় না। বুঝতে পারলেন? এই হচ্ছে মা বাবা। তাই সমাজে না এগুলো দেখে খুব কষ্ট লাগে বাবা। যারা এরূপ আচরণ করেন তারা বাবা, আমি চরণ ধরে বলছি, এগুলো না করে মা বাবাকে খেতে দেবেন। আপনাকে ভগবানকে ডাকতে হবে না, সাধু হতে হবে না। মা বাবার চরণ বন্দনা করলেই আপনি একজন সন্ন্যাসীর চাইতেও মহাবৈষ্ণব, মহাসাধু। যেজন্য শাস্ত্রে একটা কথা বলছে, জগৎ ঘুরে 12 আর সংসারে বসে পাওয়া যায় 13। 13 কোথায় পাবেন? মাতৃচরণে করলে ভক্তি, প্রাণ কৃষ্ণ তাকে করে মুক্তি। বোঝা গেল? এইবার সমাজে আমরা যারা ভাই মানি না, সমাজ মানি না, সংস্কৃতি মানি না, তার মানে অর্থটা হচ্ছে কি জানেন? আমাদের সনাতন ধর্মে কিছু কুসংস্কারে পরিপূর্ণ বাবা। কি কুসংস্কার জানেন?
আসলে আমাদের ধর্মে কর্মে আগে কিন্তু এখন যতটা আমরা বুঝি জানি, বুঝতে চাই, জানতে চাই, আগে কিন্তু এত জ্ঞান ছিল না। কেউ বুঝতেও চাইতো না, জানতেও চাইতো না। চাইতো একাদশী কি এটাও আজ থেকে 10 বছর আগে অনেকে জানতোই না। জানতো বাবা? এই যে এক বাবা কালো তিলক পরেছে, আমি সাদা তিলক পরেছি, এই কালো তিলক কি আর সাদা তিলক কি এগুলো এখনো অনেকেই জানে না। অনেক বলতে 95% ব্যক্তি জানে না। বুঝা গেল? একটু বলি 1 মিনিটই। কালো তিলকটা হচ্ছে সাক্ষাৎ ব্রজের রাধা রজ, আর এই সাদা তিলকটা হচ্ছে সাক্ষাৎ ব্রজের গোপী পদ ধূলি। বুঝা গেল? কাজেই তিলকের অনেক তত্ত্ব রয়েছে, তিলক তত্ত্বে আর না যাই। এখন বলি, জন্ম হলো সরল মনে, পৃথিবীতে এসেই হয়ে গেলাম আমি গরল। আর আপনি যত সময় গরল থাকবেন তত সময় দেহের মধ্যে শুধু গোলমালি পাকাতে থাকবে। সরল মন না হলে কৃষ্ণ মিলবে না। এইবার আসি, এই যে কমিটির বাবারা বৃন্দাবন তৈরি করেছে, শুধু এখানে নয়, দেশব্যাপী হরিনাম প্রচার হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হচ্ছে, কিন্তু সেখানে হয় কি জানেন? নমো আছে 3 ঘর। কথাটা বুঝবেন বাবা ভালো করে। হিন্দু আছে 3 ঘর, ওই 3 ঘরের মধ্যে ভাগ হয়ে গিয়েছে 3 3 3 3 3। কত হলো বাবা? তাহলে ঘর কিন্তু 3টা, ভাগ হয়ে গিয়েছে 9টা। দেখবেন আমার সনাতন ধর্মের ধ্বংসের মূল হিস্টোরিটা কোথা? বুঝা গেল? ওই যে মনের গোলমাল, মনের জটিলতা, মনের পাগলতা। যদিও বলতে হয় সমাজে চলি বিধায়, জগতে আমার যে মুসলিম ভাইয়েরা, আমাদের পাশাপাশি যে মুসলিম ধর্ম, আপনারা দেখবেন অন্তত তারা আপনার মতো আমার মতো অসভ্য জাতি নয়। জাতি মানে ব্যক্তি বলি নাই, কিন্তু জাতি। জাতি কি? সনাতন জাতি। জাতিকে আপনি ওয়ানলি ওয়ান। আপনার মতো আমার মতন অসভ্য তারা নয়, অজ্ঞানী অধার্মিক তারা নয়। তাদের মধ্যে একটা মাধুর্যতা আছে, সৌন্দর্যতা আছে। সেটা কি জানেন? তাদের গায়ে 1 বিন্দু রক্ত থাকতে কেউ ধর্ম থেকে দ্বিধাদ্বন্দ্বে পরিণত হবে না। 1 বিন্দু রক্ত থাকতে 1 ওয়াক্ত নামাজ কেউ বাদ দেবে না। একবার আমি আমার এলাকায় গিয়েছি, বরিশাল থেকে ফরিদপুর পাঠে যাচ্ছি বাবা, আমার বাইকটা আমার সঙ্গে, ওনারা আগেই চলে গিয়েছে। এখন নগরকান্দা উপজেলায় গিয়ে আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। হেঁটে হেঁটে পাম্পে নিয়ে গিয়েছি। দিন ছিল শুক্রবার, একদম আজানের সময়, নামাজের সময় আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। আমি বললাম, দাদা আমি অনেক দূরে যাব, একটু তেল দিয়ে যান না। কসে ভাই, মানে আপনি খারাপ ভাববেন না, আমার নামাজের সময় হয়েছে, প্রয়োজন আমি ব্যবসা বাদ দিতে পারবো, আমি নামাজ বাদ দিতে পারবো না। আপনি অপেক্ষা করুন, আমি নামাজ পড়ে এসে আপনাকে তেল দেব, এর আগে সম্ভব নয়। 1 কিলো গাড়ি ঠেলে নিয়েছি, আধা ঘন্টা বসে রইলাম, 1 ঘন্টা। তিনি নামাজ পড়ে আসলেন, তারপরে আমাকে তেল দিল, তারপরে আমি গাড়ি চালিয়ে গেলাম। শুধু তাই নয়, তাদের মধ্যে যত হানাহানি দাঙ্গা থাকুক, দেখবেন শুক্রবার জুম্মার দিনে প্রত্যেকটা অঞ্চলে একটা করে জামে মসজিদ থাকে। বুঝা গিয়েছে? আমি বাবা পুলিশের চাকরি করি সমাজে, ওই মসজিদে আমার ডিউটিও করতে হয় মাঝে মধ্যে। আমার মালা থাকে গলায়, এইভাবে তিলক থাকে, তারা আমাকে দেখে সম্মান করে। আজও যখন লঞ্চে আসি, লঞ্চের সঞ্চিতা লঞ্চ যে কেরানি সাহেব আমাকে দেখে আগে নমস্কার করেছে।
50টা টাকা ভাড়াও কম নিয়েছে, বলছে দাদা আপনারা চা খেয়েন, কিন্তু আসলে আমি তো চা খাই না, আমি টাকাটা নিয়েছি। তাহলে তাদের মধ্যেও কতটা মানবতা রয়েছে, স্বজনপ্রীতি রয়েছে। যখন ডিউটিটা করি দেখি দেশ বিদেশ থেকে সবাই এসে, কার মধ্যে কার দাঙ্গা হাঙ্গামা কিছুই দেখা দেখির সময় নেই। আজান দিয়েছে, সময় হয়েছে, সঠিক টাইমে নামাজ পড়তে হবে, দৌড়ে দৌড়ে ছুটতে আসে। শুধু পিতা মানে মায়েরা তো আর ওখানে আসে না, মায়েরা আর এক জায়গায় গিরে পড়ে, বাবারা ছুটে ছুটে আসে পুত পবিত্র হয়ে। কথাগুলো শুনবেন, বলতে পারেন ভাগবতে সে মুসলমানদের কথা বলছেন, আপনাদের আমার শিক্ষা নেওয়ার জন্যই বলছি, অন্যথা নয়। যেটা আমাদের বাংলাদেশেই বসত করে যারা, আমাদের পাশাপাশি বসত করে যারা, আজ তারা এত পুত পবিত্র হয়ে চলছে, আর আমরা সনাতন ধর্মে জন্ম নিয়ে আমরা এখনো সনাতন সংস্কৃতিটাই শিখতে পারলাম না, জানতে পারলাম না। আপনি কেমন সনাতনী জীব বলুন আমাকে। গৌর হরি বল। জল দিয়ে অজু করে পবিত্র হয়ে একা আসছে মসজিদে, একা আসে, তার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে হাত ধরে নিয়ে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। আর আপনি বলুন তো, কেউ বুকে হাত দিয়ে বলুন, কয়জন পিতামাতা এখানে আছেন যে আপনার সন্তানটার হাত ধরে একদিন আপনি ভাগবতে নিয়ে এসেছেন, একদিন আপনি কীর্তনে নিয়ে গিয়েছেন? পারবেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে সাহস করে বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাহলে আপনি আমি রসাতলে যাব না, রসাতলে যাবে কে? এত সময় যে বাচ্চাদের বকাবকি দিলাম, পশু ইত্যাদি ইত্যাদি বললাম, বলেছি এই পশুটা কে তৈরি করলো? সন্তান যে অমানুষ হয়েছে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এই অমানুষটা কে তৈরি করেছে? চুপ কেন? কথা বলুন, কথা বলবেন। অমানুষটা তৈরি করেছে দেশের কেহ নয়, অমানুষটা তৈরি করেছেন আপনি নিজ হাতে। তাহলে আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, বৃদ্ধাশ্রমে যাব কি আমি? অতএব মায়েরা বাবারা সাবধান হয়ে যান সকলে। সন্ধ্যা হলে লজ্জা করে না? সন্ধ্যা হলে একটু গৃহে বসে হাতে তালি দিয়ে কীর্তন করবেন, মহাপ্রভু ভাগবতে শিক্ষা দিচ্ছে, তাই না বাবা? সন্ধ্যা হলে একটু তুলসী আরতি করবেন, সন্তান নিয়ে একটু বসবেন যে বাবারে আয় 10টা মিনিট আমরা একটু ভগবানের নাম গুণগান করি। সেটা না করে আপনি লুঙ্গি একখান পরে, আশেপাশে যদি চায়ের দোকান থাকে ওখানে গিয়ে এক হাতে নেন একটা সিগারেট, আর এক হাতে নেন একটা পান, পানটা দেন মুখের মধ্যে, সিগারেটটা টানেন সুখ টান, আর এক বাম হাতে নেন চায়ের কাপ। এই তো আপনার নেশা, আপনি নেশায় জর্জরিত হচ্ছেন। তাহলে সন্তানকে শিক্ষা দেবেন কখন? শুনতে খারাপ শোনা যায় বাবা, এটাই বাস্তব ভাগবত। এ বাবা একটু আস্তে কথা বলো না তোমরা, এটাই বাস্তব, এটাই সনাতন ধর্মের শিক্ষা। শুধু তাতেই বাবারা ক্ষান্ত নয়, শুধু তাতেই বাবারা ক্ষান্ত নয়, আরো কি করে জানেন? তুরুক, তুরুক বোঝেন? তাসের আড্ডা, তাতেও হয় না, এবার কিছু টাকা দিয়েও জুয়া ধরে, জুয়া ধরে জুয়া খেলে খেলে ঘর সংসার সমস্ত কিছু ধ্বংসের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত স্ত্রীকেও দ্বিচারিণী ব্যভিচারিণী হতে বাধ্য করে। তাহলে এরা কারা? দিল্লি লাহোর থেকে এসেছে নাকি আপনারা আমরা বাবা? তাহলে কেন আপনারা সতর্ক হচ্ছেন না? আপনি যদি তাসের আড্ডায় জুয়ার আড্ডায় নিজে মগ্ন হন, অবৈধ সঙ্গে মগ্ন হন, আপনার ছোট্ট শিশু সন্তান
ওইগুলো দেখে দেখে তিনি অসৎ সঙ্গের দিকে ধাবিত হবে, কেউ তাকে ফিরাতে পারবে না। আর যখন অসৎ হবে, ঘাড়টা ধরে ঘর থেকে বের করবে, আর তখন বাবু সন্তান খেতে দেয় না, মারে। লজ্জা ঘৃণা সব আমরা খেয়েছি। বুঝা গেল? অতএব সন্তানকে শিক্ষা দিন, সন্তানের হাত ধরে ভাগবতে নিয়ে আসুন, কীর্তনে নিয়ে যান, ধর্ম সঙ্গে নিয়ে যান। এটা ছাড়া উদ্ধার হতে পারবেন না। যদি কেউ উদ্ধার হতে পারেন, দাঁড়িয়ে একবার আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন। এখানে আমি বিনা প্রণামীতে পাঠ করে চলে যাব। আরো যে টাকা বাবার আমাকে দেবে, ওর 3 ডবল টাকা আমি এখানে দিয়ে চলে যাব। যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন কেউ দাঁড়িয়ে। আর একটা কথা না বললেই নয় বাবা, সেটা কি? ওই যে বললাম, ঘর 3টা, পার্টি 9টা। আপনি এত সুন্দর সাত্ত্বিকতায় জন্ম নিয়ে ওই বাচ্চাদের একটু থামতে বলেন তো বাবা গিয়ে। শুদ্ধ সাত্ত্বিকতা ভাবে জন্ম নিয়ে একত্রিত সবাই হয়ে বসত করবেন, সেটা না করে কি করলেন? 2, 4, 5 জন মিলে একটা দল পাকিয়েছেন। ওই পাড়ায় 2 জন দল পাকিয়েছেন, ওই পাড়ায় 4 জন পাকিয়েছেন, ওই পাড়ায় 10 জন পাকিয়েছেন। এই দলাদলি হলাহলি এগুলো দিয়ে দিয়েই জীবন যাচ্ছে। তা আপনি ভজন করবেন কখন? কথা সত্যি না মিথ্যা? আপনি দলাদলি পাকাপাকি করেই আপনার সময় অতিবাহিত করছেন, তাহলে আপনি সংসারকে শিখাবেন কখন আর ভজনটা করবেন কখন বাবা? সনাতন ধর্মে যারা এই দলাদলি পাকাপাকি করে, তারা কখনোই ভগবানের চরণ পায় না, পায় না, পায় না, যত সময় পর্যন্ত দেহটা মলিন না করা যায়। আপনাদের এখানে সনাতন ধর্মাবলম্বী আছেন কয় ঘর আমি তাও জানি না বাবা। দেশ বিদেশ ঘুরি দেখি, যদি এখানে কেউ এমন থেকে থাকেন যে দল পাকিয়েছেন ধর্ম নিয়ে, দল পাকিয়েছেন আপনার জাতি ভাইকে নিয়ে, দল পাকিয়েছেন আপনার ভাই বন্ধু আত্মীয়কে নিয়ে, সবার চরণ ধরে বলছি বাবা, এই দলাদলি ভুলে গিয়ে না সকলে সকলের চরণে হাত দিয়ে চরণ ধুলি নিয়ে একবার অঙ্গে অঙ্গটা জড়িয়ে ধরুন। দেখবেন এরম প্রেম, এরম ভাব, এমন অনুভূতি জীবনে আর কখনো খুঁজে পাবেন না। তার প্রমাণ শাস্ত্রে দিলেন। সেটা কি 2 মিনিট বলবো শুনবেন বাবা? জগৎ শেঠ লালা বাবুর কথা কেউ শুনেছেন? শুনেছেন না? অনেক পালা গান হয়, এগুলো কিন্তু ভাগবতেরই কথা, কিন্তু পালা গান রূপে অনেকে গায়। জগৎ শেঠ জমিদার, লালা বাবু জমিদার, 2 জমিদারি বন্ধু, বুঝলেন তো? রাজ্য নিয়ে জায়গা নিয়ে এমন বিপাক বাধা বাঁধলেন, ওই বাধা বেঁধে বেঁধে জগৎ শেঠ বললেন, যেখানেই লালাকে পাবো সেখানেই ওর মুন্ডু কেটে ওই রক্ত দিয়ে আমি অভিষেক করব। দেখেছেন, বন্ধু হয়ে আজকে বন্ধুর মুন্ডু কেটে ওই মানে রক্ত দিয়ে তিনি স্নান করবে। এখন আস্তে আস্তে অনেক লীলা, তো আমি সংক্ষেপে একটু জাস্ট উপমাটা দিচ্ছি। ওটা দিয়ে স্নান করবে। এবার গুরু কৃপা না হলে কখনোই বৈষ্ণব কৃপা হয় না, ভগবত কৃপা হয় না। ভগবানকে পেতে হলে সর্বপ্রথম গুরুর কৃপা পেতে হবে। তো আজকে অনেক লীলার ছলে লালা বাবুর
রাজ্যে একজন দাসী ছিল। ওই দাসী মানে রজকিনী, ধোপার কাজ করতো। ধোপা আছে না, তাদের রজক বলা হতো। তখন ওই কলার পাতা, শুকনো কলার পাতা ছিল না বাবা, আগে কিন্তু ওই সাবান, সোটা, হুইল পাউডার কিছুই ছিল না। ওই রজকরা শুকনো কলার পাতা দিয়ে পুড়িয়ে ছাই তৈরি করে সেটা দিয়ে কাপড় কাচতো, সেটাকে বলা হয় বাসনা। তো একদিন ওই দাসী যখন বাসনায় আগুন দিয়েছে, ওই লালা ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ গোবিন্দের কৃপা না হলে তো তত্ত্ব লাভ হয় না। তখন লালা তাকিয়ে দেখছে সমস্ত কিছু আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। তার মানে আমার দেহটাও একদিন এমনি ভাবে শ্মশান ঘাটে এসে আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, হৃদয়ের বাসনাগুলো চলে যাবে। তাহলে আর নয়, আমি সংসার ত্যাগিয়ে বৃন্দাবনে যাইব। বহুলীলার ছলে লালা সংসার ত্যাগ করে বৃন্দাবনে গুরুর চরণে শরণাপন্ন যখনই হলেন, গুরু তখন বললেন, গুরু অন্তর্যামী সদ্গুরু, সমাজে যারা ভণ্ড গুরুর চরণ ধরেছেন, ওই চরণ ছেড়ে দিয়ে সদ্গুরুর চরণে যান যদি উদ্ধার হতে চান। অনেক ভণ্ড গুরু আছে বাবা সমাজে। তো লালায়াস সদ্গুরুর চরণ যখন ধরেছে, গুরুদেব দেখতে পায় লালার বন্ধু জগৎ শেঠ এখনো রয়েছে, কিন্তু দুই বন্ধু একত্রিত হয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে জগৎ উদ্ধারিবে বলে এসেছে। কিন্তু আজ লালা একা এসেছে, জগৎ শেঠ নেই। কিন্তু লালাকেও তো জগৎ শেঠকে আনতে হবে। কথাগুলো ফলো করবেন, সমাজে কি ঘটছে আনতে হবে। তখন লালাকে বললেন, লালা তোমাকে আমি দীক্ষা দেব বটে, কিন্তু এই নগরীতে যত দ্বার রয়েছে সমস্ত দ্বার থেকে ভিক্ষা করে যখন আমার কাছে এনে গুরু দক্ষিণা স্বরূপ দেবে, তখনই তুমি দীক্ষা পাইবে, তার আগে নয়। বেশ ভালো কথা। আচ্ছা, ওখানে কি হয়েছে? এ বাবা, বাহিরে কি মেলা মিলেছে নাকি? এত কথা হচ্ছে বাবা ওখানে। গত পরশুদিনকে রাত্রে বাবা সিলেটে ছিলাম। ওখানে মনে হয় 6 থেকে 7,000 ভক্ত মাঠের মধ্যে প্যান্ডেল করেছে। তার বেশি হবে না, তার থেকেও বেশি। মাঠের মধ্যে প্যান্ডেল এবং ওখানে মেলা মেলা মিলছে বাহিরে, তাও একটা সাইড টপ সেখানে ছিল না। আর এখানে এই দুইজন লোকের মধ্যে এত সাইড টপ করলে কি হবে? ওখানে কেউ কথা বলবেন না, রাধে রাধে। তাহলে আজকে ঘুরতে 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 সমস্ত দ্বারে ভিক্ষা করলো, শুধু জগৎ শেঠের দ্বারে করলো না। যখনই গুরুদেবের কাছে এসে গুরু দক্ষিণা দিলেন, গুরুদেব তো অন্তর্যামী, গুরুদেব দর্শন করলেন। লালা সবার দ্বারেই ভিক্ষা করলো, কিন্তু জগৎ শেঠের দ্বারে করলো না। লালা, সকলের দ্বারে কি তুমি ভিক্ষা করেছিলে? হ্যাঁ গুরুদেব। বলছে আবার ভেবে দেখো, করেছিলে? বলছে হ্যাঁ গুরুদেব। বলছে তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি গিয়েছিলে? তখন বলছে গুরুদেব, জগৎ শেঠ তো আমার চির শত্রু। ও আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মুন্ডু কেটে আমার রক্ত দিয়ে ও অভিষেক স্নান করবে। বলছে যদি গৃহ যখন ছেড়েছো, গৌর চরণে যখন আশ্রয় নিয়েছো, মানে তুমি মরে গিয়েছো, আবার নতুন করে মরার ভয় পাচ্ছ কেন? তুমি যাও। গুরু আজ্ঞা শিরোধার্য করে বৈষ্ণব বেশ ধারণ করে
লালায়াস উপনীত হলো জগৎ শেঠের দ্বারে। জগৎ শেঠ চিনতে পারলেন না, কেন আগে ছিল রাজা, এখন হয়েছে ভিখারি। তখন বলছে, বন্ধু আমি লালা। তখন জগৎ হেসে হেসে বলছে, এই তোমার জমিদারের পরিণতি, এখন তুমি ভিখারি। তখন লালা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, বন্ধুরে আমি ভিখারি হয়েছি বটে, কিন্তু কোন ভিখারি হয়েছি জানিস? যেই ভিখারি ইহকালে যদি কেউ না হতে পারে, পরকালে যাইবার বেলায় যেদিন দেহ মন্দির থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, চার জনাতে কাঁধে লয়ে বল হরি হরি বল বলবে, সেই দিন তো সঙ্গে হরিনাম ছাড়াই আর কিছুই থাকবে না, কিছুই যাবে না। তাই আজ আমি ওই হরিনামকে সঙ্গে লয়ে, হরিনামের প্রেমের ভিখারি হয়ে, সেই ভিক্ষার ঝুলিটা কাঁধে লয়ে বন্ধুরে আজ এসেছি তোর দ্বারে আমার মস্তকটা সমর্পিত করতে। অহংকার নিয়ে আছে জমিদার, অহংকার শূন্য হয়ে এই মাথাটা নিয়ে আজকে বন্ধুর চরণে পড়েছে কি পড়েনি বলুন? ভাগবত শিক্ষা দিচ্ছে, সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে। অবশেষে জগৎ শেঠ বলছে, বন্ধুরে আমিও যে সারাটা জীবন অহংকারে মত্ত হয়ে মিথ্যা বিষয় বাসনা নিয়ে পড়েছিলাম, তোর মতো বন্ধু না হলে আমি তো বুঝতে পারতাম না কৃষ্ণ নামের কি মধু। তোর মতো বন্ধু না হলে আজ আমি পেতাম না রাধার নামের কি মহিমা। বন্ধু আয়, তুই চরণে নয়, তুই একবার আমার বুকের মধ্যে আয়। তোর মতো বন্ধু বুকে আলিঙ্গন করে আমার পাপ শোক তাপ সমস্ত কিছু ধুয়ে মুছে তোর সঙ্গে আমিও সন্ন্যাস নিয়ে এই বিষয়ে বাসনা সম্পদ ফেলে দিয়ে কৃষ্ণ নামের ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে যাইব মধুর বৃন্দাবনে। যাইব মধুর বৃন্দাবনে। তাই আজ যখন দুটি বন্ধু একত্রিত মিলন মেলায় নিজের দেহ সমাপ্ত করলো, দুটি বন্ধু হা কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদতে কাঁদতে এক বন্ধু আর এক বন্ধুর চরণ ধরে দুজন দুজনেই ধুলায় গড়াগড়ি যায়। এখানে বিষয় বাসনা অহংকার সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে মিলন মেলা হয়েছে কি হয়নি বাবা আপনারা বলুন? হ্যাঁ, তদ্রূপ আমাদের যে মুসলমান বাবারা রয়েছে, তারা যা তো দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, নামাজের সময় হলে জামে মসজিদে ছুটে যায় এক এক করে। যত বড় শত্রু থাকুক না কেন, ঈদের দিনে পবিত্র ঈদের নামাজ পড়ে একজন আরেকজনকে কুলাকুলি দেয়। যখনই কুলাকুলি দেয়, শত্রুতা অহংকার দূরে গিয়ে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মহাপ্রেমের উদয় ঘটে। যখন মহাপ্রেমের উদয় ঘটে, তখন সমস্ত শত্রুতা বিষয় বাসনা দূরে যায় চলে। তখন উপর থেকে আল্লাহ দেখে, আহ আমার বান্দা সমস্ত অহংকার ভুলে আমায় ডাকছে, আমি তাকে সাক্ষাৎ দয়া করি বলে। তাহলে আজকে তারা আমাদের শেখাচ্ছে। আর অনেক অসভ্য বেয়াদব
সনাতন ধর্মের লোক রয়েছে, তারা কি বলে জানেন? যদি বলা হয় একটু ধর্ম করো, বলছে মুসলমান দেশে বাস করি, মুসলমানের সাথে থাকি, কি করে মালা পরবো, কি করে ধর্ম করব। বলে কি বলে না বলুন তো বাবা? বলে কি বলে না? বাস্তব প্রমাণ দিয়ে যায়। শুধু আমরা মুসলমানের দোষ দিলে চলবে না। এমন মুসলমান আমি নিজের চোখে দেখেছি, তার বাড়ি গিয়েছি, যারা কৃষ্ণ নামে আমাদের ডেকে ডেকে ভিক্ষা দিয়েছে, টাকা দিয়েছে। ভয়তে যাচ্ছি না, রাস্তা দিয়ে আমাকে ডেকে বলে, বাবা জাতপাত পরের কথা, আগে তুমি মানুষ আমি মানুষ, সৃষ্টিকর্তা এক, ভাবের ঘরে আমরা ভিন্ন ভিন্ন। তুমি ধর্ম প্রচার করছো বলে তোমাকে কি আমি ভালোবাসবো না? একবার দয়া করে আমার অঙ্গিনায় আসো, তোমার কৃষ্ণের সেবার জন্য আমিও তোমাকে কিছু অর্থ দেই, নাও বাবা। এমন মুসলমান আছে কি নাই বলুন তো বাবা আপনারা? আমার নিজের কলিগরা দু একটা সময় শরীর একটু অসুস্থ থাকলে না, অনেক সময় ধরেন একটু শুয়ে থাকি, বসে থাকি, বা হরিনাম করছি না, তখন আমার হিন্দু বন্ধুরা আমাকে ডেকে বলে না যে দাদা আপনি একটু প্রভুর নাম করুন, হরিনাম করুন। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা আমাকে ডেকে বলে, দাদা আপনি না ধার্মিক মানুষ, আপনি না গীতা ভাগবত পড়েন, আপনি না ধর্ম প্রচার করেন, আপনি এমন কোন সময় অতিবাহিত করবেন না যে সময়টা আপনি ধর্ম থেকে বিতাড়িত থাকেন। আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাকে সাহায্য করব, আপনি যেমন খুশি তেমন ভাবে আপনি ধর্ম পালন করুন। তারা আমাকে পথ দেখায় দেয়। শুধু পথ না বাবা, অনেক সময় অফিসের কাজে ব্যস্ত হয়ে যায়, এদিকে প্রোগ্রাম থাকে, আমার হিন্দু ভাইয়েরা যতটা আমাকে হেল্প করে তার থেকে অধিক আমার মুসলমান ভাইয়েরা আমাকে বলে, দাদা আপনার অফিস আপনার ডিউটি আমি করে দিচ্ছি, আপনি যান বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসুন। যদি মিথ্যা কথা বলি, আমার ভগবান যেন এই ব্যাসাসন থেকে নামার আগে আমার মৃত্যু দেয়। ভগবানকে ছুঁয়ে আমি স্পর্শ করে বলছি, যদি একটা মিথ্যা বলে থাকি, তাহলে তারা কখনোই আমাদের ধর্মের বাধা সৃষ্টি করে না। আমাদের ধর্মের বাধা সৃষ্টি করি আমরা নিজেরা, আমাদের নিজেদের আলসামি। অতএব আপনি যাবেন তাদের কাছে, দেখবেন ধর্মের জন্য আপনি যদি টাকাও চান, অবশ্যই সে আপনাকে টাকা দেবে, দ্বিধাবোধ করবে না, আপনাকে সাহায্য করবে। তিনি এসে দাঁড়িয়ে থেকে আপনার ধর্ম পালনের সহায়তা করবে। কিন্তু আপনি হচ্ছেন অমানুষ, আমি হচ্ছি অমানুষ, আমরা নিজেরা করি না বাবা। অতএব এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সকল জাতি ধর্মকে সম্মান জানাবেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে না। সবার উপরে মানুষ, তাই মানুষ হয়ে আগে হুঁশটা আনুন। এবার দুই বন্ধু আলিঙ্গন করে যখন গুরুদেবের চরণে গেল, গুরুদেবের সঙ্গে সঙ্গে দু বন্ধুকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করে রাধা গোবিন্দের চরণ সেবার অধিকারী করে দিল। এইবার বলতে চাই বাবা, সমাজে আমাদের মধ্যে যাদের মনে এত কলুষিতা রয়েছে, একজনের বাড়িতে আরেকজন যেতে চান না, সবাই সবার বাড়িতে যাবেন, যত বড়ই শত্রুতা থাকুক না কেন, একবার গিয়ে তার চরণ ধুলিটা ধরবেন, চরণের প্রতি একবার গিয়ে মস্তকটা নত করবেন। দেখবেন জগতের বুকে সে যত বড়ই অপরাধী শত্রু হোক না কেন, আপনার উপর আর রাগ করে বসে থাকবে না,
সঙ্গে সঙ্গে তিনি বলবে, ভাই রে, তুই যেহেতু দ্বন্দ্ব ভুলে আমার সন্নিকটে এসেছিস, তুই যেহেতু দ্বন্দ্ব ভুলে আমার দ্বারে এসেছিস, তাই আজ আমিও তোকে আর ফিরিয়ে দেব না। আয় আয় ভাই, একবার আমরা সবে সঙ্গ করি। হরি বল, হরি বল। বলিয়া আমরা সঙ্গ করি। ওরে এই দেহে মানবিমান একবার ভুলে গিয়ে, আয় আয় ভাই, একবার সবে আমরা সঙ্গ করি। দেহের মানবী হরি বল। আমরা ভুলে গিয়ে বলিয়া আমরা সঙ্গ করি। এমনি ভাবে যখনই যাওয়া যাবে আর যখনই সঙ্গ হবে, তখনই দেহের মধ্যে ভাবের বিকাশ ঘটবে। কোন ভাব? তত্ত্ব ব্যাখ্যা করলেন, অষ্ট সাত্ত্বিক ভাবেরই যখনই উদয় ঘটবে, তখনই প্রাণ গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার দ্বার মন্দিরে আসবে। তাই আমি এখানে এসে কমিটির কোনো বাবাদের মুখে নয়, আশপাশ থেকে একটু কানে আমার এসেছে যে এই গ্রামটা আপনারা কয়েকটা ঘর মাত্র রয়েছেন, এই খালের এই পার যে সঙ্গ হচ্ছে বা যারা রয়েছেন, সম্ভবত কয় ঘর হবে? 20 ঘর বাবা, না 50 ঘর? 32 ঘর। কিন্তু আপনারা নাকি এখানে দুটো পার্টি হয়ে গিয়েছেন, শুনে আমার মনে খুব কষ্ট লেগেছে বাবা। এবং একটু ফাঁকে 100 ঘর নাকি আপনারা আছেন, ওই 100 ঘরে নাকি 3টা না 4টা পার্টি হয়েছেন, শুনে বড়ই ব্যথা লেগেছে। কিন্তু সবাই বৃন্দাবনে এসেছেন, কিন্তু বৃন্দাবনে এসেছেন, কিন্তু এই পার্টি হয়ে গেলেন ভাগ ভাগ হয়ে, মনে শান্তি নেই, সংসারের শান্তি নেই। কেন শান্তি নেই? পার্টি পার্টি পার্টি। কিন্তু একবার বাবা আপনি ভাবুন না, আজকে কত বয়োজ্যেষ্ঠ এই মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, বা আমরা এসেছি, কিন্তু সকলের জীবনটাই তো নট গ্যারান্টি। কারোর জীবন তো গ্যারান্টি নেই। কে কয়দিন জগতে বাঁচবো, আছে বাবা গ্যারান্টি? পরপারে ডাক যার নাম ধরে গোবিন্দ যেদিন ডাকবে, সেদিন এমনিতেই সকলকে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু জগতে থাকতে আপনি ভাইকে ভালোবাসলেন না, ভাইকে পার্শ্ববর্তী আপনার এলাকার মানুষ বা ভক্ত। কিন্তু আজকে জেনে যান মা, আপনারা জানেন, তারপরেও আমি স্পষ্ট করে দিয়ে যাই, যেদিন এই বিষয় পড়ে থাকবে, বাসনা পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কিন্তু থাকবেন না আপনি। সেদিন শুধু সঙ্গের সাথী হবে হরিনাম,
সঙ্গের সাথী হবে শ্রীমদ্ ভাগবত গীতা, সঙ্গের সাথী হবে মলিন বস্ত্র ধুতি, সঙ্গের সাথী হবে তুলসী মহারানী। আর সঙ্গের সাথী কি হবে জানেন? সমাজে যার সঙ্গে আপনি একদিনও কথা বলেননি, সমাজে যাকে একদিনও আপনি সম্মান দেখাননি, সমাজে যাকে একদিনও আপনি বাড়িতে নিমন্ত্রণ করে ভোজন করাননি, কিন্তু আজ জগতের লীলা সাঙ্গ করলে শেষের দিনে শুধু সেই আপনার পরম বান্ধব হয়ে ছুটে এসেছে। সত্যি না বাবা? তাহলে আমরা কেন বুঝি না? আপনারা কেন বুঝতে পারেন না যে হাঙ্গা দাঙ্গা দুদিনের পৃথিবী, দুদিনের পৃথিবীতে কেউ কারো নয়, কখন কে চলে যাব কেউ জানি না। কেন এত অহংকার নিয়ে, কেন আমরা মানুষকে মানুষ ভাবি না, কেন সম্মানীকে সম্মান দিতে জানি না? কাজেই আমি আপনাদের চরণ ধরে বাসনা রাখবো, এই ছোট্ট একটি পাড়ার মধ্যে আপনারা যে 6টা ভাগ হয়েছেন, মাত্র 135 ঘর সনাতন ধর্মাবলম্বী, আগে আপনারা যা করেছেন, আজ পর্যন্ত যা করেছেন, সবকিছু আজকে এখানে বিসর্জন দিয়ে দেবেন। এখানে বিসর্জন দিয়ে যদি কারোর পাশে কোনো শত্রু বসে থাকেন, বিসর্জন দিয়ে আমি চরণ ধরে বলছি, একবার তার বক্ষটা বক্ষ মাঝে জড়িয়ে ধরুন, ধরুন না জড়িয়ে, দেখবেন সারা জীবনের হিংসা দূরে যাবে, শোক দূরে যাবে, অহংকার দূরে যাবে, মহা অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ ঘটবে। আর এই রাধা গোবিন্দ গোপালজি স্বয়ং ভগবান আপনার দুজনের হৃদয় মন্দিরের মাঝে চলে যাইবে। তাই একবার আমরা সবাই একটু সবার অঙ্কটা ধরি বাবা, যে যেখানে বসে আছেন সবাই সবাইকে ধরবেন, হরি বল হরি বল, সবাই সবাইকে ধরবেন। এটাই হবে আপনার শেষের দিনের সাথী। ধরুন বাবা, পিছনে যারা আছেন, পিছনে যারা আছেন সবাই অহংকার ভুলে মায়েরাও ধরুন সবাই। এই যে পিছনে বাবার আপনারা ধরছেন না, কিন্তু আমি দেখছি আমার এই জীবনে সেই শুভ দিন, আমার এই জীবনে সেই শুভ দিন নেমে আসবে কবে? সুন্দর উলুধ্বনি উলুধ্বনি ছেড়ে হরি বল চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। ভাই বন্ধু তারা সুত আত্মীয় স্বজন এবার একটু সবাই সবার চরণ ধুলাটা নেই বাবা, তাদের লাগি দিলাম
চরণ ধুলাটা সবাই সবার নেই, সবই যার পাশে যে বসে আছি আমরা আমি সবাই চরণ ধুলাটা নেই। আমি যাদের লাগি করলাম সবই। হরি বল, হরি বল। হ্যালো, হরি বল। আমি যাদের লাগি করলাম সবই, তারা ভুলে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, বিদায় নিতে হবে। সবাই একটু বাহু তুলে এইভাবে বাবা, মায়েরা সবাই বাহু নামাবো না, সবাই এই এই সেদিন সবাই এইভাবে। দেবে মেটে কলসি করি অষ্ট সবাই এইভাবে। ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গবর ছড়া, হরি বল। দেবে গবর ছড়া। সেদিন আবার বাহু তুলি সবাই। সঙ্গে দেবে মেটে কলসি পিছনে যারা বসে আছি বাবা, অষ্ট করা। যারা দাঁড়িয়ে আছি সবাই বাহুটা তুলি। ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গাবো ছড়া রে মন, দেবে গাবো ছড়া। ও সেদিন শাখা ভেঙে সিঁদুর মুছে, হরি বল, হরি বল। সেদিন শাখা ভেঙে সিঁদুর মুছে চির বিদায় দিবে সুন্দর এই এইভাবে, এইভাবে। পৃথিবী ছেড়ে সবাই মায়েরা তুলো। চলে যেতে হবে, বিদায় নিতে হবে। আমার এই জীবনে সেই শুভ দিন, এই জীবনে সেই শুভ দিন নেমে আসবে কবে? সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে যেতে হবে, বিদায় নিতে হবে। সবাই বলো রাধা রানী কি, জয় শ্রী পরম দয়াল গুরুদেব কি, জয় সমাগত গৌর ভক্ত বৃন্দ কি, চর ইলিশিয়া গ্রামের সমস্ত ভক্ত বৃন্দ কি, সকলেই দ্বন্দ্ব অহংকার ভুলে গিয়ে আজকের থেকে একসাথে সবাই পথ চলবে কি। এটা জয়টা হলো না কেন? তাহলে কি বিষয়টা এমন হলো যে বৃন্দাবনের কথা বৃন্দাবনেই ফেলে রেখে যাব চলে, ওই গুসাই যা বলছে বলছে, আমাকে শোনার দরকার শুনছি, না শুনছি বইছি বৃন্দাবনে, মনটা রয়েছে সংসারে। এমনটা হয়েছে কি বাবা? আমি জানি আপনারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত না হলে কখনোই বৈষ্ণব সঙ্গ দেওয়া যায় না। তাই আমরা আবার সবাই জোরে বলবো, সবাই সবার অহংকার ভুলে যাবে কি। জয় বাহ, হরি বল। বাহু তুলে বলবো, আবার তিনবার বলবো, একবার হয়েছে। সবাই সবার অহংকার ভুলে যাব কি। জয়
আজকের থেকে সবাই এক হয়ে চলবো কি? জয় আর কোনোদিনও দাঙ্গা দাঙ্গি ভাগাভাগি করব না কি? জয় সবাই একত্রিত হয়ে সমস্ত অনুষ্ঠানগুলো করব কি? জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। জয় গৌর হরি বল। তাহলে আজকে আবার আমি ফিরে যাই। কি বাবা, কিছু বলেছেন বাবা? আচ্ছা, রাধে রাধে, হরি বল হরি বল। কথা না বলি কেউ। ও বাবা, খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে মায়েরা? খারাপ লাগছে? হরি বল। তাহলে এইবার শ্রীমদ্ ভাগবত গীতায় ওই যে ভগবান যে অনন্য চিন্তায়স্তমাং যে জনা পরযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম বলেছিলেন। বহম্মহম মানে হচ্ছে বহন করা। আর ভগবান বিশ্ব জগতের বুকে আমাদের সকলের ভার নিজ মস্তকে বহন করে। তাহলে জগতে কেবা পিতা, কেবা মাতা, কেবা পুত্র পরিজন, সবাই তো আমরা গোবিন্দের চরণের দাস, তাই না বাবা? তাই দাসত্ব আমাদের আগে স্বীকার করতে হবে। আর যে একবার জগতে গৌর হরির চরণের দাসত্ব স্বীকার করেছে, সে কি আর জগতে কোনো দাঙ্গা হাঙ্গামা করতে পারে? পারে বাবা? তো আজকে আমরা সবাই গৌর হরির চরণের দাসত্ব স্বীকার করেছি। করেছি তো বাবা? কে কে করেছি একটু বাহু তুলুন তো। আর যারা তোলেননি তারা করেননি? আমার পছন্দ হলো না বাহু তোলাটা। ওই কীর্তনে যেমন সবাই তুলেছিলেন ওইভাবে একটু সবাই তুলুন। জোর করে তোলাচ্ছি বাবা? মন থেকে তুলেছেন তো? কে কে মন থেকে তুলেছেন বলুন তো? সবাই বলবেন রাধে রাধে, জোরে বলবেন, তাহলে ভাববো মন থেকে। আমি বলবো না, আপনারা এক সুরে একসঙ্গে। আবার আবার রাধা রানী কি? এবার আমার বিশ্বাস হলো, আমি এবার কনফার্ম হলাম যে আপনারা আসলেই মন থেকেই তুলেছেন, বলেছেন। আমি জোর করে করাতে পারিনি, মন থেকে করেছেন। তাহলে আজকে অনন্য চিন্তায়মাং যে শ্লোকে ভগবান আমাদের ভার গ্রহণ করছে, তৎকালীন সময়ে মাধুর্য পূর্ণ ভাবের ভকতি পূর্ণ এক পরম বৈষ্ণব ছিলেন। পরম বৈষ্ণবের নাম হচ্ছে অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র সমাজে আমাদের যেমন সংসার আছে না বাবা, ছেলে মেয়ে স্ত্রী রয়েছে না, তো ওমা চলে যাচ্ছ নাকি মা? আচ্ছা, আর একটু সময় থাকতে পারবো না আমরা? আমি জানি আমার মায়েরা লক্ষ্মী মা, সোনা মা, দয়াময়ী মা। হ্যাঁ, আর আমার তাড়াতাড়ি আসবেন। আর আমার বাবারাও একদম আমার কি বাবা বলবো? না না, সরল সোজা বাবা। আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। লক্ষ্মী মা আর আমার বাবারাও সরল সোজা বাবা। তাহলে আজকে এই পরম ভক্ত অর্জুন মিশ্র
সকল ভক্তবৃন্দের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। কমিটির বাবারা শ্রদ্ধার সহিত আপনাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছে। যখন আমাদের পাঠ আমরা সমাপ্ত করব, প্রসাদ পেয়ে তারপরে আমরা সকলে যাব। কেমন মা? ভয় নেই, আমি বসিয়ে রাখছি, কষ্ট দিচ্ছি, আবার প্রসাদও আমার কমিটির বাবারা দেবে, খেতেও পারবেন, ঠিক আছে? বৃন্দাবনের সবকিছুই স্বয়ং সম্পূর্ণ, কিছুই অসম্পূর্ণ নাই, আছে বাবা? তাহলে আজকে বৃন্দাবনে যাব আমি, ঘরে যাব না। তেই বৈষ্ণবজন, আমাদের যেমন গৃহ রয়েছে, বাড়ি রয়েছে, আজ এই পরম বৈষ্ণব অর্জুন মিশ্র, তারও গৃহ রয়েছে, বাড়ি রয়েছে, সন্তান স্ত্রী রয়েছে। কিন্তু কৃষ্ণ নামে প্রাণ কাঁদে যার মা, সে কি থাকে ঘরে? বদন ভরে একবার বলো জয় রাধে শ্রী রাধে। কৃষ্ণ নামে একবার যার প্রাণ কাঁদে, সে কি বাবার ঘরে রইতে পারে? আজ পরম বৈষ্ণব অর্জুন মিশ্র, তিনি গীতার একজন রাইটার ছিল বাবা তখন। এখনের দিনে তো রাইটার বলে, আর তখনের দিনে বলা হতো লিপিকার। যারা গ্রন্থ লিখত তাদেরকে লিপিকার বলতো। তো যখন লিপিকার বলে, অর্জুন মিশ্র ছিল একজন প্রসাদ ভোজী, গৃহ ত্যাগী বৈষ্ণব। আমরা গৃহে বসে কত কি করি না, কিন্তু তিনি গৃহের রাজ্য, সম্পদ, বিষয়, বৈরাগ্য সমস্ত কিছু ফেলে দিয়ে আজকে স্ত্রী সন্তানকে নিয়ে হরিনাম গাইতে গাইতে নগরে বেরিয়েছে। আর গৃহ ছেড়ে না বাবা, একটা গঙ্গার তীরে গিয়ে, নদীর তীরে গিয়ে, আমরা সমাজে যেমন অট্টালিকায় বসত করি না, আর এই পরম বৈষ্ণব একটি তাল পাতার কুঠির স্থাপন করে আজ তিনি বসত করছে। কিন্তু কি খাবে? ভগবানকে কি খাওয়াবে? সমস্ত ঐশ্বর্য ফেলে রেখে এসেছে। জাগা জমি, টাকা পয়সা যা ছিল সব ত্যাগ করে গৃহ সন্ন্যাসী হয়ে সকলকে নিয়ে নদীর তীরে তাল পাতার কুঠিরে বসত করছে। তো যখন তাল পাতার কুঠিরে বসত করছে, এই সমাজে, নগরে আপনাদের মতন যারা পরম বৈষ্ণব রয়েছে না বাবা, সকলের দ্বারে যায়, এক মুষ্টি করে ভিক্ষা দেয়। ওই ভিক্ষার তন্দুল এনে আগে রান্না করে ভগবানের চরণে নিবেদন করে, তারপরে সেই নিবেদিত প্রসাদ সবাই মিলে সেবা করে। এখন ওই অর্জুন মিশ্র আজ যখন দেখছে গীতার শ্লোকটি যে দদাম্মহম বহাম্মহম মানে বহন করা, কিন্তু তিনি মনে মনে ভাবলেন, জগতে ভগবানের কাছে যে যা চায় ভগবান তাকে তাই দেয়। তাহলে এখানে তো বহাম্মহম নয়, এখানে লেখা হবে কি? দদাম্মহম। তাহলে এই শ্লোকের দুটি অর্থ দাঁড়ালো, একটি হচ্ছে বহাম্মহন বহন করা, আর একটি হচ্ছে দদাম্মহম দান করা। তো এটা বলে তখন ছিল দত কলম। এই দত কলমটি ধরে বাবা এমনি ভাবে কলম দিয়ে দতের মধ্য থেকে কালি নিয়ে গীতার যে শেষের
ওয়ার্ডটা বহাম মহম, ওটা উনি কেটে দিলেন। গীতা আছে তো সবার ঘরে? আছে বাবা, সবার ঘরে গীতা? তাহলে গীতা মাতা, গীতা পিতা, গীতাই পরম পিতা। পরম পিতা মানে গোবিন্দ, গীতাই স্বয়ং মুক্তিদাতা। গীতা স্বয়ং ভগবান। গীতা মানেই ভগবানের দেহ, গীতা মানেই ভগবানের অঙ্গ। গীতাকে যদি কেউ আঘাত করেন, এইভাবে থাপ্পড় দেন, ওই থাপ্পড়টা সাক্ষাৎ ভগবানের গায়ে গিয়ে লাগে। অনেকে গীতা ধরে এইভাবে ছেড়েন না, ওই শিরাটা ভগবানের অঙ্গে গিয়ে লাগে। অনেকে গীতা পকেটে করে প্রস্রাব করতে বসেন, এটা বসা যাবে না বাবা, অপরাধ হয়, এটা করবেন না। অনেকে গীতা পকেটে নিয়ে শ্রাদ্ধ বাড়িতে বসে বসে মাছ খান, খান না? কিন্তু শাস্ত্রে লেখা আছে, সকলের দেখা না থাকলেও আমার দেখা আছে, শ্রাদ্ধ কার্যে মাছ দিলে ওই পিতা বা মাতার আত্মা কখনোই উদ্ধার হতে পারে না। কেন পারে না? শাস্ত্র প্রমাণ দিলেন। গীতায় বললেন, পত্রং পুষ্পম ফলম তলম জলম নৈবেদ্যামি। পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করো। মাসং মাংসং পেঁয়াজং রসুনং, হ্যাঁ, এইগুলো কি নিবেদন করতে বলেছে বাবা? বলেনি। এইবার ধরেন আমি তো ভগবানও নয়, বৈষ্ণবও নয়, সাধুও নয়, তাই না বাবা? তাহলে আমি আমার জন্মের পর থেকেই কৃষ্ণ নিবেদিত প্রসাদ খেয়ে খেয়ে বড় হয়েছি, এখনো কৃষ্ণ নিবেদিত প্রসাদ খাই। এখন আপনাদের এলাকায় আসছি, আপনারা যদি একদিন আমাকে বলেন যে বাবা মনে বড় বাসনা, আমরা একটু মাছ মাংস দিয়ে আপনার সেবা দিব, আপনি একটু এসে আতিথ্য গ্রহণ করুন, আমার 14 গোষ্ঠী আপনারা খাওয়াইতে পারবেন? পারবেন বাবা? আমি খাবো। প্র্যাকটিক্যাল, আমি বাবা অনেক প্র্যাকটিক্যাল বাস্তববাদী লোক, আমি বাস্তবটা নিয়ে কথা বলতে খুব পছন্দ করি, বুঝতে পারলেন? তাহলে আমাকে আপনি ঘাড় ধরে খাওয়াতে পারবেন? যদি বলেন আপনি যদি না খান, পাঠের প্রণামী দেব না, আমি প্রণামী রেখে চলে যাব, কিন্তু আমি আপনার দ্বারে খাবো। আজকে যেখানে, কালকে যেখানে পাঠ ছিল, ওই কুটালিপাড়ার সাথে পয়সারাটের ওই পাশে আম্বুলা, ওখানে সকালে প্রসাদ পেয়ে রওনা করেছি, সন্ধ্যায় এসে পৌঁছিয়েছি। এসে পৌঁছিয়ে নিজের হাতে রান্না করে আগে ভগবানকে দিয়ে তারপরে আমাদের সকলকে নিয়ে আমি প্রসাদ পেয়েছি। কই এক মায়ের আমার সঙ্গে ছিলেন না? কারা ছিলেন একটু হাত তুলুন তো। আমার সাথে যে মায়েরা ছিলেন, ওই যে ওই মা ছিল, ওই বাবা ছিল। তাহলে আমাকে আপনি যতই বলতেন মাছ খান মাংস খান, আমি কি খেতাম বাবা? সম্ভব আমার পক্ষে খাওয়া? যখন আমি ডিউটিতে থাকি, কত দিন যায় শুধু এই জলের উপরে কাটিয়ে দেই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারাটা রাত। কেউ আমাকে বাহিরের একটা চানাচুর পর্যন্ত খাওয়াতে পারে না। তাহলে আমি তো নগণ্য নরকের কীট মাত্র। আর যে স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি নিজেই বলছে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করো, সেটা না দিয়ে কুলপুরোহিত ডেকে এনে মাছ পুড়িয়ে মাছের উপরে তুলসী দিয়ে মৃত আত্মার উদ্দেশ্যে নিবেদন করি নারায়ণের চরণে। নারায়ণ সেটা গ্রহণ করে? জোরে তো বলুন সবাই। গ্রহণ করে? যদি গ্রহণ করত, আপনার দ্বিতীয়বার গয়ায় গিয়ে পিণ্ডি দিতে হতো না। গয়ায় পিণ্ডি না দেওয়া পর্যন্ত আত্মা উদ্ধার হয় না, জানেন? কিন্তু আমি সত্যানন্দ কৃষ্ণ দাস বলে যাই, আপনাকে গয়ায় গিয়ে পিণ্ডি দিতে হবে না, আপনি আত্মা উদ্ধার করবেন সঙ্গে সঙ্গে। একজন প্রসাদ ভোজী কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ
আনবেন আপনার দ্বারে কৃষ্ণ নিবেদিত প্রসাদ নৈবেদ্য দিয়ে নারায়ণের কাছে শ্রাদ্ধে অর্পণ করলে সাক্ষাৎ নারায়ণ সেটা গ্রহণ করবে। গ্রহণ করে ওই সময়ই ভব নদী, 7 সমুদ্র 13 নদী, বৈতরণী নদী বলি না শেষের দিনের নদীটা, নদী পার করে দেবে দেবে দেবে। আমি চ্যালেঞ্জ জানাই, পৃথিবীতে যত বড় বিদগ্ধ পণ্ডিত রয়েছে, ভাগবত বক্তা রয়েছে, তারা যদি প্রমাণ করতে পারে, আপনারা যদি প্রমাণ করতে পারেন আমার কথা মিথ্যা, আমার কথা ভুল, আমি জুতার মালা গলায় দিয়ে এই গ্রাম থেকে চলে যাব, কথা দিচ্ছি আমি বাবা। কাজে যারা সমাজে এই মাছ পুড়িয়ে শ্রাদ্ধ করেন, আত্মার উদ্ধার নয়, আত্মার আরো অধপতন ঘটে। যারা করেন সাবধান বাবা, এগুলো সমাজের, আগে বলেছিলাম না কুসংস্কার আমাদের সনাতন ধর্মে, এই সেই কুসংস্কারের একটা। তাই সমাজ, আপনারা অন্ধ নয়, আপনারা সতর্ক হন। সতর্ক হয়ে শুদ্ধ সাত্বিক ভাবে, যদি ওটা দিয়ে হতো, এবার শ্রাদ্ধে আপনারা মাছ খাওয়ান না বাবা, খাওয়ান কিনা? আচ্ছা, পরবর্তীতে মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান করেন না, তখন কি করেন? বাস্তব দর্শন, তখন কি করেন বাবা? না না, মৃত্যু বার্ষিকী মাছ দেয় না তো, বলেন কি? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদাং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম। মহা মহা পাপ থেকে উদ্ধার করার কেউ থাকবে না যদি এগুলো করেন। এগুলো সব বাদ দেন। মাছ হচ্ছে পিশাচের খাদ্য, মাছ পরমাত্মার খাদ্য নয়, গীতা স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন। আর আপনারা মানুষ হয়ে ভগবানকে না ডেকে পিশাচকে ডাকবেন? ডাকবেন পিশাচকে? আপনারা কেমন ভক্ত হয়েছেন? পৃথিবী যখন মহাপ্রলয় সৃষ্টি হলো, মহাপ্রলয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ, আজকে আপনারা ভক্ত হয়েছেন। এটা হতে পারতেন না, কাঁচকলা নবডঙ্কা হতেন বাবা। পৃথিবী ধ্বংস হয়ে যায়, তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং মীন রূপী নৌকা রূপ ধারণ করে। মীন মানে কি? মাছ। মাছ রূপী নৌকা হয়ে সপ্ত ঋষি মানে 7 জন ঋষি আর ধান শস্য দানা সংগ্রহ করে এই ধরনী পৃথিবীটা উদ্ধার করলো, সৃষ্টি রক্ষা করলো। আর যে ভগবান মৎস্য রূপ ধরলো, সেই মৎস্য দিয়ে পিতৃপুরুষের শ্রাদ্ধ করি। বাহ, কেমন আমরা সন্তান! লজ্জা নেই আমাদের। কুসংস্কার ধরে এখনো বসে রয়েছি। এখনো সময় আছে কুসংস্কার গুলো দূরে ফেলে দিয়ে শুদ্ধ সাত্বিকতা হৃদয়ে মাঝে নিয়ে আসুন, পিতৃপুরুষের উদ্ধার হবে। তাই আজ গৌর হরি বল। অর্জুন মিশ্র ওই যে গীতাটা একটা অংশ কেটে দিল না বাবা, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কথা না বলি বাবা, রাধে 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 রাধে। প্রশ্ন থাকলে পাঠের শেষে করতে পারবেন আমাকে, 1000 প্রশ্ন থাকলে করতে পারবেন। উত্তর না দিতে পারলে আপনাদের জুতা দিয়ে আমাকে পিটিয়ে এখান থেকে নামিয়ে দেবেন। তবে শাস্ত্র থেকে আমি উত্তর দেব, শাস্ত্র ছাড়া নয়। বোঝা গেল? কুসংস্কারে আমি বিশ্বাসী না। আমার বাপ ঠাকুর দাদা কি বলেছে, শাস্ত্র কোনো প্রমাণ নাই, ওটা আমি বলবো না। শাস্ত্রে যেটা লেখা আছে আমি সেটা বলে দেব। কোথায় কোন অংশে কোন পাঠে লেখা, নাম পৃষ্ঠা দাগ নাম্বার খতিয়ান নাম্বার ধরে বলে দেব, মিলিয়ে নেবেন। প্রশ্ন থাকলে পরে করবেন। খবর হরি বল। তাই অর্জুন মিশ্র যখন আজ
গীতার অংশটি কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ যুগলের অংশটি কাটা পড়ে রুধির ধারা ঝরছে। রুধি মানে কি জানেন? রক্ত। কিন্তু ভগবান বললেন, যে হয় আমার আশ, আমি জগতের বুকে করি তার সর্বনাশ, তবুও যদি আমার সঙ্গ না ছাড়ে, তখন আমি হয়ে যাই ভক্তের চরণের দাসের অনুদাস। অর্জুন মিশ্র না বাবা, প্রতিদিনের ন্যায় আজকেও নগরে ভিক্ষা করার জন্য বেরিয়েছে। নগরে ভিক্ষার ঝুলি নিয়ে সারা নগর ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে না, নগর ঘুরতে ঘুরতে কারোর দ্বারে এক মুষ্টি অন্ন ভিক্ষা তিনি আজ পেল না। নগরে তো কত দ্বার রয়েছে, এমনকি একটা মানুষও ছিল না যে অর্জুন মিশ্রকে দুটো ভিক্ষা দেবে। কেউ যখন ভিক্ষা না দেয়, বিফল মনোরথে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানিয়ে বলছে, ও দয়াময়, ও কৃপাময়, তুমি তো জানো বন্ধু, আমি চরণের দাস হয়েছি তোমার। একটা দিনও তোমাকে ভোগ নিবেদন না করে আমি প্রসাদ পাই না, আর ভিক্ষা না করলেও আমি তোমার সেবা দিতে পারি না। আর আমি যেহেতু মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে জন্ম নিয়ে হস্ত দ্বারা যদি তোমার সেবা দিতে না পারি, তাহলে আমার মতো পাপীর জীবনটা রেখে আর কি লাভ বলো না দয়াময়। কিন্তু আমি প্রতিদিন তো তোমার সেবা দেই, আজকেও তো আমি ভিক্ষায় বেরিয়েছি, এক পুষ্টিও ভিক্ষা পেলাম না। প্রভু, তাহলে কি আজ আমি তোমার সেবা দিতে পারবো না? দয়াময় পরম বান্ধব, আজকে তোমার এই হতভাগ্য নরকের কীট সমতুল্য অর্জুন মিশ্র তোমাকে কি ভোগ নিবেদন করতে পারবে না? বলো না ঠাকুর। বাবা, আমি আগে বললাম না, জগতে যে হয় আশ, ভগবান করে তার সর্বনাশ, তবুও যদি সঙ্গ না ছাড়ে, কৃষ্ণ হয় তার চরণের দাসের অনুদাস। আজ প্রিয় ভক্ত মন খুলে, প্রাণ খুলে, বাহু তুলে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে ডাকছে। হরি হরি বল, হরি বল। ডেকে ডেকে না বাবা, দুটি নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে কখন জানি একটি বট বৃক্ষের তলদেশে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে তিনি আজ ঘুমিয়ে পড়েছে। রাধে রাধে। কি বাবা? রাধে রাধে, গৌর হরি বল।
যাই হোক, আসলে আমাদের সাউন্ড, তারপরে বৃন্দাবন, সমস্ত কিছু মিলে আজকে একটু অন্যরকমই হয়েছে, তাই না? তাহলে ভক্তরা হয়তো বা প্রসাদ পাবে। তো এখানেই বিশ্রাম দিয়ে দিচ্ছি। তো আগামী দিন আর এই প্রসঙ্গ নয়।